আমরা জানি একটি পরিবারে যখন তার মায়ের দৃঢ়তা থাকে, মায়ের একটা অদম্যতা থাকে, তখনই সেই পরিবারে অদম্য সন্তানেরা জন্মায়। নারীদেরকে সফলতা অর্জন করার জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে তার পড়াশোনা করতে হবে। আমাদের উপদেষ্টা থেকে শুরু করে সর্বত্রই এখন নারী নির্যাতন, সেই বদ্ধ করে থাকার সেই সমাজ এখন নেই। এখন এগিয়ে যাচ্ছে আমাদের নারীরাও। সেই জন্যই আজকের এই অদম্য নারীদের 4 জনকে সম্মানিত করছেন মহিলা বিষয়ক অধিদপ্তর। আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি মহিলাদের দপ্তরকে, কক্সবাজারের এই সম্মানিত 4 জনকে সম্মাননা পুরস্কারে ভূষিত করার জন্য। আমরা জানি একটি পরিবারে যখন তার মায়ের দৃঢ়তা থাকে, মায়ের একটা অদম্যতা থাকে, তখনই সেই পরিবারে অদম্য সন্তানেরা জন্মায়। আমি আমার প্রধান শিক্ষক ছিলেন এক সময় জনাব সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন। উনি বলতেন যে ওনার পরিবারের সকলেই উচ্চপদস্থ, সরকারি বেসরকারি, ডাক্তার থেকে শুরু করে সবাই। ওনার মাও একজন অদম্য জননী। উনি বলতেন যে আমরা যখন মাগরিবের পরে কোনো একটা ভাই দেরি করে আসতাম, তখন উনি আমাদের সব ভাইদেরকে একটা রুমে ঢুকিয়ে সবাইকে পিটুনি দিতেন, কেন একজন দেরি করে আসে। সেই জন্যই আমরা পরস্পর যোগাযোগ করে কখনো সন্ধ্যার পর বাড়ি ফিরতাম। বড় হয় তখন সে একটি বৈষম্যের শিকার একটি কিশোরী হয়, এবং এই দুর্বল কিশোরী যখন একদিন তরুণী হয়, একদিন জননী হয়, এবং তখন সে একটি দুর্বল শিশু প্রসব করে, তারপর সেটি কি হয়, বিসিএস সার্কেলে অনুযায়ী সেই শিশুটি আবার যদি কন্যা শিশু হয় দুর্ভাগ্যক্রমে, তাহলে সে আবার বঞ্চনার শিকার হয়। আমাদের এই বঞ্চনার সার্কেল থেকে, আমাদের এই বঞ্চনার বৃত্ত থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এবং নারীদেরকে সফলতা অর্জন করার জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে তার পড়াশোনা করতে হবে এবং স্বপ্ন দেখতে হবে। আর যারা সেই পর্যায়েও যেতে পারে না নানা কারণে, কিন্তু যদি সাহস থাকে, যদি দৃঢ়তা থাকে, একনিষ্ঠতা থাকে, তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের সমাজের সাফল্যের ক্যানভাসে আমাদের মেয়েরা, এমনকি অবহেলিত মেয়েরাও, তারা তাদের এই যে মেধার চিহ্ন, সফলতার চিহ্ন তারা এঁকে দিতে পারবে।